নিজেকে পুষ্পা বলে দাদাগিরি করতেন, বলতেন আমি ঝুঁকবো না। আজ সেই ফলটা জাহাঙ্গীর খানের হাতে হাত করা। পালাচ্ছিলেন নেপালের সীমান্ত দিয়ে, কিন্তু পারল না। কে এই জাহাঙ্গীর খান? ফলটা দীর্ঘদিন ধরে লুট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে তার স্বেচ্ছাচারে অতিষ্ঠ ছিলেন। তার বিরুদ্ধে মোট 7টি এফআইআর রয়েছে। নির্বাচনের পর কি হলো? গত 24শে মে ফলতা বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর দেখা যায় বিজেপি 1,09,000 ভোট বেশি জয়ী হয়েছে, আর জাহাঙ্গীর মাত্র 7,783টি ভোট পেয়েছে চতুর্থ স্থানে। ফলে ঘোষণার পরের থেকেই ঘর ছাড়া ছিলেন তিনি। গ্রেপ্তার কিভাবে? দীর্ঘ নজরদারির পর এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসটিএফ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। এরপর নেপাল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাত 9:30 বাগডোরা থেকে বিমান করে কলকাতায় আনা হয়। ফলতা থানা ঘিরে রাখে কেন্দ্র বাহিনী, নিরাপত্তার দায়িত্বে এসটিএফ। যে মানুষ একাধিক ফলতার সর্বসের্বা ছিলেন, আজ তিনি হাতকড়া পড়া আসামি। পুষ্পার গল্প শেষটা হলেই এরকমই হয়। এই চ্যানেল ফলো করে রাখুন। পশ্চিমবঙ্গের প্রতিটি বড় খবর আমরা সবার আগেই দিই।